হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এডিস বং কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আমাদের রান্নাঘরে বানাবো রেস্টুরেন্ট স্টাইল সল্ট অ্যান্ড পেপার চিকেন। সল্ট অ্যান্ড পেপার চিকেন আপনারা অ্যাজ আ স্ন্যাক্স স্টার্টার হিসাবে খেতে পারেন, অথবা আপনারা অ্যাজ আ মেইন কোর্সও এটাকে খেতে পারেন। তাহলে চলুন দেরি না করে আমরা দেখে নিই যে সল্ট অ্যান্ড পেপার চিকেন বানাতে গেলে আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে। প্রথমেই আমরা এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম মতন চিকেন। আমরা ব্রেস্ট পিসের থেকে বোনলেস পিসেস কেটে নিয়েছি। তারপরে নিয়েছি 1 টিস্পুন মতন জিঞ্জার পেস্ট আর গার্লিক পেস্ট। রয়েছে হাফ কাপ মতন কর্নফ্লাওয়ার, হাফ কাপ ময়দা, অল পারপাস ফ্লাওয়ার, 2 টিস্পুন মতন ব্ল্যাক পেপার। আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, 3 রকমের বেল পেপারকে আমরা কেটে নিয়েছি, আর নিয়েছি হাফ লেবু আর লবণ। রয়েছে 2 টিস্পুন মতন সয়া সস, একটা হোল এগ, 150 ml মতন ভেজিটেবল অয়েল, আর 1/4 কাপ মতন জল। সল্ট পেপার চিকেনের আরেকটা মেইন ইনগ্রিডিয়েন্ট হলো স্প্রিং অনিয়ন, বাট লকডাউনের কারণে আমরা স্প্রিং অনিয়ন পাইনি। আপনারা যদি অ্যাভেলেবল পান তাহলে অবশ্যই স্প্রিং অনিয়ন ব্যবহার করবেন। এরপরে একটা বোলের মধ্যে আমরা আমাদের চিকেন পিসগুলোকে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন ব্ল্যাক পেপার আর হাফ লেমন জুস। চিকেনের পিসগুলো ভালোভাবে মাখিয়ে নেব, আর আমরা ফার্স্ট ম্যারিনেট হতে এটাকে রেখে দেব। প্রায় 5 মিনিটের জন্য আমরা এটাকে রেখে আমাদের সেকেন্ড ম্যারিনেট প্রিপেয়ার করব। সেকেন্ড ম্যারিনেটের জন্য আমরা একটা বলে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। তারপরে তার মধ্যে অ্যাড করব অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা। এরপর একে একে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, সামান্য পরিমাণ লবণ আর গোলমরিচ গুঁড়ো। এরপরে আমরা অ্যাড করছি এর মধ্যে সয়া সস, আর আমরা গোটা ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব। এরপরে আমরা ভালোভাবে সব কিছু মিক্স করতে শুরু করব। এরপরে আমরা মিক্সচারের মধ্যে জল অ্যাড করতে থাকবো। আমরা একবারে অনেকটা জল অ্যাড করব না, আমরা ধীরে ধীরে মিক্স করতে করতে জল অ্যাড করব। আমরা একটা থিক ব্যাটার তৈরি করব। এরপরে আমরা এর মধ্যে দেব হাফ টেবিল স্পুন মতন তেল। এরপরে আমরা সব ইনগ্রিডিয়েন্টগুলোকে ভালোভাবে মিক্স করে এই থিক ব্যাটারটা তৈরি করে নেব। এরপরে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব আমাদের ম্যারিনেট করা চিকেনটাকে ভালোভাবে এই ব্যাটারের মধ্যে নাড়াচাড়া করে মিলিয়ে নিয়ে আমরা এটাকে 15 মিনিটের জন্য এভাবেই ছেড়ে দেব। এবার একটা কড়াইতে 150 ml বা 10 টেবিল স্পুন মতন তেল গরম করে আমরা চিকেনের পিসগুলোকে তেলের মধ্যে ছাড়তে থাকব। চিকেনগুলোকে আমরা কিন্তু বেশ ডিপ ফ্রাই করব, তাই আমরা এখানে বেশি তেল ব্যবহার করছি। বেশ গোল্ডেন ব্রাউন হওয়া অবধি আমরা চিকেনগুলোকে ভেজে নেব। ভাজতে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট দিলেই চিকেনগুলো ভেজে তৈরি হয়ে যায়। চিকেনগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তাই এবারে আমরা ভালোভাবে তেল ছেঁকে নিয়ে একটা প্লেটের মধ্যে চিকেনগুলোকে তুলে নেব।
ম্যারিনেট করা বাকি চিকেনগুলোকে আমরা কিন্তু সেম প্রসেসেই ভেজে নেব। চিকেনগুলো আমরা ভেজে তৈরি করে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে আমরা 1 টেবিল স্পুন মতন ভেজিটেবল অয়েল নিয়ে নেব, আর তার মধ্যে আমরা অ্যাড করব আমাদের কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর লঙ্কা। আমরা 2 মিনিট মতন হাই ফ্লেমে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপরে আমরা এর মধ্যে পিঞ্চ অফ সল্ট দিয়ে দেব, আর দিয়ে দেব 1 টিস্পুন মতন ব্ল্যাক পেপার। এগুলো অ্যাড করে আমরা এটাকে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে ব্ল্যাক পেপার আর সল্ট ভালোভাবে বেল পেপার পেঁয়াজের সাথে মিক্স হয়ে যায়। আমরা ভেজিসগুলোকে বেশিক্ষণ ভাজবো না, তাহলে এগুলো নরম হয়ে যাবে। আমরা এগুলোকে ক্রাঞ্চি রাখবো, তাই এবারে আমরা অ্যাড করে দেবো আমাদের চিকেনটা অ্যাড করার পর আমরা এবার আস্তে আস্তে টস করতে শুরু করব। আমরা এই স্টেপে বেঁচে থাকা গোলমরিচের গুঁড়োটা অ্যাড করে নিলাম। যেহেতু এটা সল্ট অ্যান্ড পেপার চিকেন, তাই আমরা এখানে গোলমরিচের পরিমাণটা বেশি ব্যবহার করছি। আমরা কিন্তু বাড়িতে ফ্রেশলি গুঁড়ো করে নিয়েছি গোলমরিচটাকে। আপনারা যদি টস করতে কমফোর্টেবল ফিল না করেন, তাহলে আপনারা স্প্যাচুলার সাহায্যেই নাড়াচাড়া করে নেবেন। আমরা 1 লাস্ট টাইম এটাকে ভালোভাবে টস করে নেব, আর এটাকে আমরা গরম গরম খাওয়ার জন্য সার্ভ করে দেব। তাহলে অতি সহজেই তৈরি হয়ে গেল সল্ট অ্যান্ড পেপার চিকেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর এরকম অনেক রেসিপির জন্য এডিস বং কিচেনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।